কত কেজি মাটন আছে এর মধ্যে তাও? 10 কিলো। প্রথম যখন আরম্ভ হয় 50 পয়সা হয়েছিল, এখন 8 টাকা হয়ে গেছে। অনেক জায়গায় কুমড়ি বলে এটাকে, এটা হচ্ছে 6 টাকা। কি মাছ রয়েছে এটা? এটা গঙ্গার ইটে মাছ। এর মধ্যে রয়েছে মাটনের চর্বি, তার সঙ্গে মাটনের কিমা। এটা কিন্তু ভাতের সঙ্গে আলাদাভাবে দেয়া হয়। পরান নামটা তাহলে কার? পরান আমার কাকার নাম। এইরকম ধরনের পান্তুয়া তৈরি হতে আমি প্রথমবার দেখছি। চপ শিল্প তো আছেই, বাঙালির চপটা একটা আলাদাই ঐতিহ্য, তার জন্য চপের আমি একটা থালি করেছি। কাঁসার থালাবাটির মধ্যে এইরকম রাজকীয় থালি। আজকে আমার গন্তব্য কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর। অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, আর আমার উদ্দেশ্য সেই সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরা। তাই সকালে জলখাবারের জন্য পৌঁছে গেলাম প্রায় 35 বছরের পুরনো পিন্টুদার ডালপুরির দোকানে। কাটোয়া শহরের প্রচন্ড ব্যস্ত একটা ব্রেকফাস্ট জয়েন্ট, আর সামনের দিকে একটা বড় কড়াইয়ের মধ্যে পরপর ডালপুরি ভাজা হচ্ছে, আর সেখানেই কিন্তু ভাজা হচ্ছে সকাল সকাল বিভিন্ন রকমের চপ। ভিতর দিকের এই জায়গাটাতে পরপর ডালপুরিগুলো বেলা হচ্ছে। এই হচ্ছে ডালপুরির লেচি, আর ভিতরে পুর দেয়া আছে, তাই তো? ডালের পুর, ছোলার ডালের পুর দেয়া আছে ভিতরে। আর এই যে বড় বড় ঝুড়ি দেখতে পাচ্ছ তোমরা, একটা ঝুড়িতে রাখা হচ্ছে গরম গরম ডালপুরি, আর এই ঝুড়িতে রয়েছে বিভিন্ন রকমের চপ। ভিতর দিকে রয়েছে বসার জায়গা। সকালবেলায় ডালপুরি, চপ, বেগনি। আচ্ছা, আর ডালপুরির সঙ্গে কি দেওয়া হয়? ডালপুরির সঙ্গে ঘুগনি। দাম কি থাকে? দাম তো প্রথম যখন আরম্ভ হয় 50 পয়সা হয়েছিল, এখন 8 টাকা হয়ে গেছে। এখানকার কিছু রেগুলার কাস্টমারও পেয়ে গেছি। কেমন লাগে এখান থেকে খেতে? দারুণ লাগে। এখানে তো আমি ডেলিকার কাস্টমার, ডেলি বলতে উইকলি অনেকবারই হয়ে যায়। এরকম বাটির মধ্যে দেওয়া হয়েছে, আর ডালপুরি সাইজগুলো কিছুটা কচুরির মতো। এটাকে এখানকার লোকেরা কচুরিও বলছে, কিন্তু মেনলি এটা ডালপুরি। ভিতরে আছে ছোলার ডালের পুর, বেশ গরম, মানে একদম কড়াই থেকে তুলেই আমার প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে বলা যায়। এবার খেয়ে দেখি কেমন লাগে। প্রথম বাইটে যেটা বুঝলাম, এটা অনায়াসে 4 থেকে 6 পিস খেয়ে নেওয়া সম্ভব। আর ম্যাজিকটা হচ্ছে ভিতরে ডালের পুরটার মধ্যে অনেক মশলাপাতি মিশিয়ে কিন্তু বানানো হয়েছে। আর যে ঘুগনিটা দেওয়া হয়েছে সেটা একদমই প্লেন। আর তেলে ভাজার মধ্যে এখানে নেওয়া হয়েছে একটা কুমড়োর চপ, মানে এটা এত বড় সাইজ। তার সঙ্গে এটা ওনারা বললেন যে বোম। আর এই হচ্ছে ওনাদের দোকানের স্পেশাল আলুর চপ। আলুর চপটা কত? 8 টাকা। তার সঙ্গে যে কুমড়োর চপ রয়েছে, অনেক জায়গায় কুমড়ি বলে এটাকে, এটা হচ্ছে 6 টাকা। ফুলুরি বোমার দাম হচ্ছে 5 টাকা। সকালবেলা দোকানটা ওপেন হয় 11টা থেকে 11:30 অবধি চলে। আবার শুরু হয় বিকেলবেলা, তখন ডালপুরিটা থাকে না, তখন শুধুমাত্র এই তেলে ভাজা জাতীয় খাবারগুলো পাওয়া যায়। দারুণ তো। এক বাটি মুড়ি, তার সঙ্গে একটু চানাচুর, আর এরকম একটা চপ। ভাজা মশলার বেশ সুন্দর ফ্লেভার, তার সঙ্গে একদম গরম গরম। এই রাস্তাটা হচ্ছে লেলিন সরণি, কাটোয়া স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্স। আর এখানেই রয়েছে একটা বড় তেঁতুল গাছ, সেই জন্যই এই জায়গাটাকে তেঁতুলতলাও বলা হয়ে থাকে। আর একদম এই তেঁতুল গাছের অপোজিটেই হচ্ছে পিন্টুদার ডালপুরির দোকান। এরপর আমি পৌঁছে গেলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। কথিত রয়েছে 1510 খ্রিস্টাব্দের মাঘ মাসে মাত্র 24 বছর বয়সে নিমাই পণ্ডিত অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ও পরিবারের মায়া ত্যাগ করে নবদ্বীপ থেকে গঙ্গা পার হয়ে কাটোয়া আসেন। আর এখানেই তিনি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বৈষ্ণব ভক্তদের কাছে কাটোয়া শহরটি দ্বিতীয় নবদ্বীপ নামেও পরিচিত। আর গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে জাগ্রত খেপি মায়ের মন্দির। এখানে দেবী মূলত মা কালী বা ভবতারিণী রূপে পূজিত হন। ভক্তরা ওনাকে নিজের মতো করে খেপি মা বলে ডাকেন। মন্দিরের পরিবেশটি সাধারণ মন্দিরের চেয়ে অনেক বেশি আশ্রমিক ও শান্ত। এরপর এখান থেকে একটা টোটো ধরে প্রায় 15 মিনিট জার্নি করে আমি পৌঁছালাম দাইহাট অঞ্চলের জনপ্রিয় এক ভাতের হোটেলে, যার নাম বালা হোটেল। আর এই হোটেলটি খাসির মাংস থেকে শুরু করে টাটকা মাছের ঝোল, বিভিন্ন ঘরোয়া স্বাদের জন্য বেশ পরিচিত। আজ হচ্ছে এপ্রিল মাসের 21 তারিখ, আর গরম যে কতটা বা তাপপ্রবাহ কতটা সেটা হয়তো তোমরা বাড়িতে বসে ভিডিওটা দেখতে দেখতেই ফিল করতে পারছো। আর এই অবস্থায় এখন আমি চলে এসেছি কাটোয়া শহরের ঠিক পাশে দাইহাট নামের একটা জায়গায়, যেখানে আমরা আজকে লাঞ্চ করব। হোটেলটা কিন্তু এনারই শুরু, নাম হচ্ছে ওনার প্রশান্ত বালা। সারনেম যেহেতু বালা, সেই কারণে হোটেলের নাম বালা হোটেল। একদম এই পোর্শনটা মানে একদম সামনের দিকেই হচ্ছে রান্না বান্নার জায়গা, যেখানে কয়লার আছে রান্না হয় না আপনাদের? কয়লা। এই একটা বিশাল উনুন, তার সঙ্গে এই দিকেও তাই। এটা কি তৈরি হলো এখন? এটা কিমা হলো, মাটন কিমা তৈরি হলো। আচ্ছা, এখানে কি তৈরি হচ্ছে এখন? খাসির মাংস। দামটা কি রাখেন খাসির মাংসের? 85 টাকা পিস। আর এক প্লেটে ক পিস থাকে? 6 পিস 510 টাকা। 6 পিস 510 টাকা, মানে কেউ যদি এক পিস চায় সেও নিতে পারে। হ্যাঁ। আলু থাকে এটার মধ্যে নাকি না? আলু দিই না, আলু অনেক মাংস তো আলু দিলে সব ভেঙে চুরে যায়। মাটনটা কিন্তু একদম দেখার মতোই, মানে উনি রান্নাটা করছেন আর আমার মনে হচ্ছে আমি পুরো প্রসেসটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আমার 15 কেজি লাগে পার ডে। পার ডে 15 কেজি। শুরু করেছিলেন কত কেজি দিয়ে?
শুরু তখন অল্প 1 কেজি দিয়ে। 1 কেজি দিয়ে শুরু, হ্যাঁ, অকেশন হলে বেশি লাগে, 40 কেজি 50 কেজি লাগে। অকেশনে। হ্যাঁ, দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, সব পুজো হলে বেশি লাগে আর কি। এরপরে কি মাছ হবে নাকি? কি মাছ রয়েছে এটা? এটা গঙ্গার ইটে মাছ। এই জায়গাটা এতটাই নিরিবিলি, চারিদিকে দেখতে পাচ্ছ কোনো মানুষজন নেই, কিন্তু হোটেলটা যখনই শুরু হবে ঠিক 12টা থেকে 12:30টার সময় প্রচুর কাস্টমার চলে আসবে এখানকার খাসির মাংস, খাসির কিমা বা সবজি ভাত এই সমস্ত কিছু খাওয়ার জন্য। সামনের ওই জায়গাটা হচ্ছে বালা হোটেল, রান্না বান্না চলছে, সেই জন্য এই রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম। এখানে আমি একে দেখতে পেলাম, গাছতলায় দাঁড়িয়ে ছিল। ওটা দাদা হয় যে ওপরে উঠে আছে? দাদাকে বারণ করছিস না কেন? দাদাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দাদা, 2x জুম করেছি তাও দাদাকে অল্প দেখা যাচ্ছে। কিসের জন্য রে? ঘুড়ি নামছে। অনেকবার করে বললাম, বকলাম, তারপর গিয়ে নামছে। দেখো, বাচ্চারা ঘুড়ির জন্য পাগল হয়, বাট এটা একটু বদ্ধ পাগলের মতো কাজ হয়ে গেছে। ওকে নামতে বল, আমি ঘুড়ি কিনে দিচ্ছি। কোথায় পাওয়া যায় ঘুড়ি? সুভাষ কাকুর দোকানে? আমি তো চিনি না সুভাষ কাকুর দোকান, আমি টাকা দিয়ে দিচ্ছি, কিনে নিবি। হ্যাঁ, এই হচ্ছে টার্জান। যা, টাটা। উঠবি না এরকম করে কখনো। হাতের থালির দাম কি থাকে? ভাতের থালির দাম থাকে 50 টাকা। কি কি থাকে তার মধ্যে? সবজি থাকে, ডাল থাকে, আলু ভাজা থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে। 12টা 12:30 থেকে শুরু, 4টে 4:30টার মধ্যে বন্ধ। মানে একটা ধনেপাতার চাটনি রয়েছে যেটার মধ্যে কাঁচা লঙ্কা আর অন্যান্য অনেক কিছু মেশানো আছে। এটা কিন্তু ভাতের সঙ্গে আলাদাভাবে দেয়া হয়। আর এখানে এখন বড় কড়াইয়ের মধ্যে মাটন তৈরি হয়ে গেছে। কত কেজি মাটন আছে এর মধ্যে তাও? 10 কিলো। আর গাছ থেকে পেরে আনা আম দিয়ে তৈরি হচ্ছে এখানে আমের চাটনি। এই হোটেলের বাইরের দিকে এখানে একটা মেনু চার্ট দেওয়া রয়েছে। সবজি ভাত 50 টাকা। খাসির মাংস যদি 1 পিস তোমরা নাও, মানে 1 পিস করেও পাওয়া যায়, সেটার প্রাইস হবে 85। তার সঙ্গে মুরগির মাংস 40 টাকা পিস, আর তোমরা 1 প্লেটও নিতে পারো। তার সঙ্গে কিমা, মানে খাসির কিমা হচ্ছে 220 টাকা 1 প্লেট, মানে কোয়ান্টিটি ওয়াইজ ওটা দেওয়া হয়। এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, মানে ভিতরের দিকে। কিন্তু এছাড়াও এখানে রয়েছে বাইরে একদম খোলা আবহাওয়ায় বসে খাওয়া দাওয়ার জায়গা। এখানেই বসে খাবো বলে ঠিক করেছি, কারণ আলোটাও ভালো পাওয়া যাবে। আর বাকি যারা কাস্টমাররা রয়েছেন তারাও এখানে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভেজ থালির মধ্যে কি কি দেওয়া হয় সেটা তোমাদের প্রথমে দেখাই। এতটা কোয়ান্টিটির ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে একদম ক্রিস্পি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সঙ্গে এই ধনেপাতার চাটনিটা ওনারা প্রত্যেককেই দেন, সঙ্গে পেঁয়াজ, লেবু, আর তার সঙ্গে রয়েছে ডাল, আর এই হচ্ছে সবজি উইথ চাটনি আর পাঁপড়। এই সব কিছু দিয়ে প্রাইস হচ্ছে 50 টাকা। তার সঙ্গে কিন্তু আমি নিয়েছি এখানকার স্পেশাল মাটন কিমা হাফ প্লেট, যার দাম হচ্ছে 110 টাকা। আর এই হচ্ছে এখানকার স্পেশাল মাটন কষা, যেটা আমি 2 পিস নিয়েছি, পার পিস হচ্ছে 85। প্রথমেই টেস্ট করবো ধনেপাতার চাটনি। এইটা না আমার বাড়িতেও মা অনেকবারই বানিয়ে দেয়, আর আমার খেতে ভালোও লাগে। একটু ভাতের সঙ্গে নিয়ে, সুপার। কাঁচা লঙ্কা পুরো একদম যত পেরেছে এর মধ্যে মিশিয়েছে কাঁচা লঙ্কা বাটা। একদম পাতলা ডাল, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আর এই হচ্ছে এখানকার মাটন কিমা কারি। হাফ প্লেটের দাম 110 টাকা। এর মধ্যে রয়েছে মাটনের চর্বি, তার সঙ্গে মাটনের কিমা। ওনারা কিন্তু মাটনের কোনো ছাট ইউজ করেন না এটার মধ্যে, একদম সলিড আর পরিষ্কার পরিচ্ছন্ন মাংস। দুর্দান্ত, হেভি খেতে। এইরকম 1 প্লেট মাটন কিমা কারি আর সাদা ভাত থাকলেই সেই ভাত পুরো উঠে যাবে, মানে দুপুরে খাওয়া দাওয়াটা দারুণ হবে। যেটার জন্য এত দূর আসা সেটা হলো এখানকার মাটন কষা। 1 পিস এক একটা এইরকম, মানে বেশ বড় সাইজ, দাম হচ্ছে 85 করে। আমি 2 পিস নিয়েছি। তার সঙ্গে রয়েছে একদম স্পাইসি আর তৈলাক্ত একটা গ্রেভি। মাটন কষার যে গ্রেভিটা রয়েছে সেটা একটু ভাতের সঙ্গে মেখে খাই, তাহলে বুঝতে পারবো যে টেস্টটা আসলেই কেমন। মাটনটা নিয়ে আলাদাভাবে না কিছু বলতে হবে না, তার কারণ হচ্ছে আমি যখন এখানে এলাম 10:30 বা 11টার সময়, তখন দেখলাম একদম কাঁচা মাংস ওনারা কাটাকাটি করছেন, মানে বাজার থেকে জাস্ট নিয়ে এসেছেন মাটনটা। সেই কারণে একদম বোঝাই গেল যে দিনের সমস্ত কিছু একদিনেই বেরিয়ে যায়। সেরকমই আজকে যে 15 কেজি বা 10 কেজি মাংস রান্না করা হচ্ছে সেটা আজকেই শেষ হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে দাইহাট থেকে চলে এসেছি আবার কাটোয়া। আর এটা হচ্ছে কাটোয়ার বারোয়ারি তলা। আর এখানে রয়েছে বিশিষ্ট প্লাস প্রসিদ্ধ প্লাস বিখ্যাত একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানও বলা যাবে না, এটা হলো একটা পান্তুয়ার দোকান, স্পেশালি পরানের ক্ষীরের পান্তুয়ার দোকান। আচ্ছা, কেমন আছেন আগে বলুন? হ্যাঁ, খুব ভালো। গরমে কেমন লাগছে? গরম মানে সাংঘাতিক গরম। এই যে পরানের ক্ষীরের পান্তুয়ার দোকান, এটা কতদিন আগে শুরু হয়? এটা আমাদের পূর্ববঙ্গে আমার দাদুর বাবার থেকে সৃষ্টি। এটা পরান নামটা তাহলে কার? পরান আমার কাকার নাম। একদিকে কড়াইয়ের মধ্যে পান্তুয়া ভাজা হচ্ছে,
আর এখানে মিষ্টির রসের মধ্যে কিন্তু পান্তুয়াগুলোকে দেয়া রয়েছে। ওই কড়াইতে পান্তুয়া সবে ভাজা হচ্ছে আর এই দিকেরটা প্রায় তৈরি হয়ে গেছে বলা যায়। এই রকম ধরনের পান্তুয়া তৈরি হতে আমি প্রথমবার দেখছি, এত বড় কড়াইয়ের মধ্যে, তাও আবার গোল গোল পান্তুয়া না, এগুলো হচ্ছে লম্বাটে শেপের পান্তুয়া, একদমই অন্যরকম দেখতে। আর এটা হচ্ছে ক্ষীরের পান্তুয়া, অন্যান্য দোকানে হয় ছানার পান্তুয়া। 10 টাকা করে পিস, এরকম একদম লালচে, নো কমেন্টস। এই দোকান বংশ পরম্পরায় চলে আসছে, 4-5টা জেনারেশন ধরে কিন্তু এই দোকান চলছে। দারুণ খেতে, এক কথায় দুর্দান্ত। এই পুরো জায়গাটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড এলাকা। আর এই বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাতেই ঘুগনির স্টলটা রয়েছে, নাম হচ্ছে দেবনাথ ঘুগনি স্টল। এখানে স্পেশাল পনিরের ঘুগনি পাওয়া যায়। আনাদা কেমন আছো? ভালো আছি। 3টে থেকে দোকান খুলে 3টে 10-15 থেকে সবকিছু পাওয়া যাবে। আর এগুলো বানাও কখন তুমি? বানাই সকাল 10টা থেকে। দেবনাথ নামটা কার? আমার টাইটেল মানে রানা দেবনাথ নাকি? হ্যাঁ, রানা দেবনাথ। সেই জন্যই স্টলের নাম হচ্ছে দেবনাথ ঘুগনি স্টল। চিকেন লেগ পিস মাত্র 50 টাকা, ভেজিটেবিল চপ মাত্র 6 টাকা পিস, ডিমের টেবিল 20 টাকা পিস। তারপর আছে চিকেন স্প্রিং রোল, যেখানে কামড়াবে সেখানে মাংস পাবে, মাত্র 30 টাকায়। তারপর আছে গলদা চিংড়ি, গলদা চিংড়ি চপ মাত্র 40 টাকা। তারপর আছে আমার রাজকীয় পনির ঘুগনি, ব্রেড চিকেনও কেউ বলে, কেউ চিকেন স্যান্ডউইচ বলে, মাত্র 30 টাকায়। আর যেটার জন্য আমি এসেছি তোমার কাছে সেটা হলো থালি, হ্যাঁ। চপের থালি। চপের থালি। এটা কি বিষয়টা একটু বলো। আমরা যে কোনো রেস্টুরেন্টে যাই, বড় বড় রেস্টুরেন্টে কাঁচা থালায় খেতে দেয়, বাঙালি থালি। বাঙালি থালি। তা আমরা তো খেতে পারি না। আর চপটা হচ্ছে মানুষের একটা, বাঙালিদের চপটা হচ্ছে একটা বিশাল শিল্প। চপ শিল্প তো আছেই, হ্যাঁ। তারপর হচ্ছে বাঙালির চপটা একটা আলাদাই ঐতিহ্য। চপের আমি একটা থালি করেছি। প্রথমে চলে গেল বাটি, কাঁসার বাটি। কাঁসার বাটি। এর মধ্যে প্রথম দিলাম একটা চিকেন লেগ পিস, তারপর চলে গেল চিকেন কাটলেট, আচ্ছা। তারপর চলে গেল চিকেন স্প্রিং রোল, তারপরে চলে গেল গলদা চিংড়ি। এই থালির মধ্যে মাছ, মাংস, ডিম, পনির সব কটাই পাবে তুমি, মানে ভেজ নন ভেজ সব। সব কিছু। চলে গেল পনিরের ঘুগনি, তারপর চলে গেল চিকেন স্যান্ডউইচ, চিকেন পকোড়া, গোটা ডিমের টেবিল, এর উপরে চলে গেল একটা ভেজিটেবিল চপ, স্যালাড। থালাতে তো ধরছে না, থালাই ধরবে না। তারপর তো চলে গেল চাটনি। কাঁসার থালা বাটির মধ্যে এইরকম রাজকীয় থালি, যার মধ্যে কত রকমের চপ আছে? 12 রকম মোট। 12 রকম। দাম কত এটার? এটা দাম আছে মাত্র 200 টাকা। 200 টাকা। এর কমে কিছু থালি হয় নাকি? এর কমে আছে একটা 150 টাকা। কি কমবে এখান থেকে তাহলে? এখান থেকে কমবে চিকেন লেগ পিসটা আর গলদা চিংড়িটা, এটা কমে গেলেই 150 টাকা। 150 টাকা। দেখো, ওই রাজকীয় চপের থালি খাওয়ার মতো শক্তি বা সাহস কোনোটাই আমার এখন নেই, কারণ সেই সকাল থেকে কাটোয়ায় খাদ্য সফর চলছে। সেই কারণে এই দোকানের স্পেশাল ঘুগনিটা নিয়েছি। এই কাঁসার বাটির মধ্যে এক বাটি ঘুগনি, তার উপর দিয়ে পনিরকে গ্রেট করে দেওয়া হয়েছে, তার উপর দিয়ে আবার গ্রিন চাটনি, তার উপর দিয়ে আবার স্যালাড, আবার টক জল প্লাস মশলা। ভালো খেতে। আর এখন নিয়েছি 30 টাকা সাইজের স্প্রিং রোল, রয়েছে চিকেনের স্টাফিং, তার সঙ্গে পেঁয়াজ, আরও অনেক কিছুই দেওয়া আছে, বাট চিকেন আছে ভরপুর। বাস স্ট্যান্ড বা এই জাতীয় এলাকাগুলো না একটু কম বা চিপেস্ট প্রাইসের খাবারই লোকজন খোঁজে, তাহলে সবার সাধ্যের মধ্যে হয় সেটা। আর এই দোকানটা হচ্ছে এক্স্যাক্টলি তার একদম আদর্শ উদাহরণ। সবার কথা ভেবে এত কম দামে যে চপগুলো দাদা বিক্রি করছে, এটার জন্য একটা, সমস্ত কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। মানে গরমে, রোদে, তাপে, পুড়ে এত ভালো ভালো খাবার খেয়ে একদম দিনের শেষে একটা কথাই বলতে পারি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তারাও এক সেকেন্ড এটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। আমি রয়েছি দাইহাটের একটা দারুণ, জামাটা জ্বলে যায়নি তো, যাবো ওকে। আর এখন আমি রয়েছি কাটতো, কিন্তু এই অবস্থায় আমি চলে এসেছি কাটোয়ার ঠিক পাশেই দাইহাটের বলি। আর এই গরমের, আর এই অবস্থায় এখন আমি চলে এসেছি কাটোয়ার, আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আবার চলে এসেছি কাটোয়া। আর এই জায়গাটা হচ্ছে কাটোয়ার বারোয়ারি। আরেকবার